একটা সময় ছিল যখন আমাকে কেউ জুতো পরিয়ে স্কুলে পাঠাতো, আর এখন আমি কাউকে জুতো পরিয়ে স্কুলে পাঠাচ্ছি। আর তারই সঙ্গে আমার পুরো দায়িত্ব ছিল আর একজনের কাঁধে, এখন পুরো দায়িত্ব হয়েছে আমার কাঁধে। কত না দায়িত্ব জ্ঞান বেড়ে গেছে, সঙ্গে বেড়েছে সে কি খাবে এই সব নিয়ে চিন্তা ভাবনা। এখনও বাড়ি গেলে মাই অবশ্যই চিন্তা ভাবনা করে, তবে যখন আমি এখানে থাকি সমস্ত চিন্তা ভাবনা আমাকেই ঘিরে ধরে, যে ঋষি কী খাবে, ওর পাপা কী খাবে, এই সব কিছুর মাঝে কিন্তু নিজের কথাটা কখনোই ভুলি না। এই বাটাটা হচ্ছে আমাদের বাড়ির সবারই খুব প্রিয়। তাই এই যে ঝটপট রান্না বান্না সেরে নিয়ে বসে পড়েছি ঋষির জন্য লাঞ্চের থালা সাজিয়ে। কেন ঝটপট? কারণ আজকে চললাম হঠাৎ করেই পাচুন্দি। ভাইয়ের শরীর আজ বেশ কয়েকদিন ধরে ভীষণভাবে খারাপ। তো এতটাই খারাপ হয়ে গেছে যে ও একা আসার মতন আর ক্ষমতা নেই। তাই মাকে বললাম ঠিক আছে আমি যাচ্ছি, গিয়ে ওকে নিয়ে আসছি। ঋষির পাপা এরই মাঝে কলেজ থেকে একবার আমাদেরকে স্টেশনে দিয়ে গেল। তারপর তো চলে আসলাম পাচুন্দি, তবে সেখানে এসে তার শান্তি নেই। বেশিক্ষণ বসতেও পারিনি আজকে। এর মধ্যে তার একটা জিনিস হারিয়ে গেছিলো, সেসব খোঁজাখুঁজি হলো, চলে আসলাম বাড়ি। আর বাড়িতে না কতগুলো পার্সেল এসেছিলো, মানে পাচুন্দিতে আর কি, সেই সব কিছু নিয়ে এসেছি। আর এই সব কিছুর রিভিউ আর কিভাবে আমি ইউজ করছি ইন ডিটেলস অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের মধ্যেও এই প্রোডাক্টগুলো অনেকে ইউজ করেন। আমাকে অবশ্যই কিন্তু জানাবেন কেমন আপনারা রেজাল্ট পাচ্ছেন। এবার ঝটপট ডিনার করে দেখুন আমার ভোগলা দাদুকে নিয়ে শুয়ে পড়েছি। তার সেই দাঁতটা পড়েও গেছে, সঙ্গে ভিতর থেকে একটা দাঁতও বেরোচ্ছে। আর এরই সঙ্গে সকলকে জানাচ্ছি আজকের মতন গুড নাইট। আবারও দেখা হবে নতুন একটা মিনি ব্লগটি সঙ্গে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য।